রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি হাকিম মানসুরুল হক। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সামনে আমি বিগত দিনে যে চিকিৎসা প্রকাশ করেছি, তো আজ একটু ভিন্ন ধরনের চিকিৎসা আপনাদের সামনে আমি প্রকাশ করতেছি। প্রিয় দর্শক মন্ডলী, সেই চিকিৎসা হলো পবিত্র কালামুল্লাহ শরীফে অর্থাৎ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কালাম অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সে কালামটি হচ্ছে ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। এই কালামটি সম্পর্কে আজ আমি কথা বলবো। এই কালামের যে অর্থ, সেই অর্থের দিক দিয়ে কোরআনের হাফেজ এবং আলেম তারা এই অর্থের দিক দিয়ে অনেক পারদর্শী। তবে আমরা যারা হেকিম বা কবিরাজ এবং চিকিৎসক, আমরা এই কালামের মধ্যে কি চিকিৎসা রয়েছে সে সম্পর্কে একটু বেশি চিন্তা ফিকির করি এবং চিন্তা ভাবনা করি। প্রিয় দর্শক মণ্ডলী, তো চিন্তা ভাবনার পরে এবং গবেষণার পরে এই কালামুল্লাহ শরীফের মধ্যে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের মধ্যে একটি চিকিৎসা লুকানো রয়েছে। সেই চিকিৎসা হচ্ছে এই যে বাণীটা ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। যদি কোনো ব্যক্তিকে বিষধর কোনো প্রাণী দংশন করে, তাহলে ওই দংশন স্থানে অর্থাৎ যেখানে কামড় দিয়েছে বিষধর কোনো প্রাণী বা সাপ, ওই স্থানে এই শাহাদাত অঙ্গুলি দ্বারা ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। দর্শক মণ্ডলী, এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। এইভাবে ওই আক্রান্ত স্থানের চারপাশ দিয়ে বা আশপাশ দিয়ে 7 আঙ্গুলি ঘোরাতে হবে এবং এক নিঃশ্বাসে 7 বার এই কালামটা পাঠ করতে হবে, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। এইভাবে ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন এক নিঃশ্বাসে 7 বার পাঠ করার পরে ওই স্থানে একটা ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় ফুঁক দেওয়ার সাথে সাথেই ওই আক্রান্ত স্থানে অর্থাৎ ওই দংশিত স্থানের বিষ সাথে সাথে নষ্ট হয়ে যাবে, পানি হয়ে যাবে এবং রোগীও সুস্থ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমি শেষের দিকে যাব। তবে আমি এতটুকু বলবো, এই আমলটা অর্থাৎ এই চিকিৎসা যিনি দিবেন তিনিও একজন ইমানদার হইতে হবে এবং তার নিকট থেকে যিনি চিকিৎসা গ্রহণ করবেন তিনারও এই চিকিৎসার প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ এই চিকিৎসাটা একটি কোরআনের চিকিৎসা, তো কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং কোরআনে বর্ণিত পবিত্র কোরআন শরীফে বর্ণিত এই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী, এই বাণীর উপরে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপরে একই বিশ্বাস থাকতে হবে এবং এই বাণীর আমলের কারণে ইনশাআল্লাহ এই বিষ নষ্ট হয়ে যাবে এবং রোগীর সুস্থতা লাভ করবে। এই বিশ্বাসের উপরেই ইনশাআল্লাহ কাজ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।